ফরিদপুরে পদ্মা নদীর মাঝে চর এলাকায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন। এখানকার বাসিন্দা প্রায় 14,000। 10টি প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকা এবং 474 জন শিক্ষার্থী। হাজিরা খাতায় সবার উপস্থিতি নিয়মিত থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় দু-একজন শিক্ষক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করলেও বাকি শিক্ষকরা নিয়মিত যান না বিদ্যালয়ে। শ্রেণীকক্ষে থাকে না কোনো শিক্ষার্থীও। আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, পরে আর আহে না দেখছি। একদিন আসলে 3 দিন আসলে তারপরে তো মাদ্রাসায় ভর্তি হয়েছি। বৈরী আবহাওয়া সহ নানা কারণে পদ্মা নদী পাড়ি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত সম্ভব হয় না বলে স্বীকার করেন শিক্ষকরা। আবহাওয়া খারাপ না থাকলে তারা প্রতিদিনই আসে স্যার, কিন্তু আবহাওয়ার কারণে একটু হয়তো এলোমেলো হয়। এটা হলো দুইটা, আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা দুইটার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় ট্রলার পাওয়া যায় না, ওরা ট্রলার থাকতেছে না নদীর ঘাটে, যেন যাইতে আবার 1 ঘন্টা লাগে নদীর ঘাটে যাইতে। 3টা বাজে যাইতে, 3টার পর গেলে বাড়ি পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এখানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদেরকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত করতে পারি না। এটা আমাদের যেমন ব্যর্থতা, সেটা ওই পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে স্কুল 4-5-এ এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কেন কম সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। প্রশাসনের সহযোগিতায় চর এলাকায় আবাসন সহ শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চলছে। শিক্ষকদের গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সদরপুর এবং চরভদ্রাসন, সদরে 10টি স্কুল আছে চরে, আর চরভদ্রাসনে 15টা স্কুল আছে, আর সদরপুর 30টা স্কুল। কিন্তু এর ভিতরে 10টা স্কুল খুব দুর্গম এলাকা। তা আমাদের চর এলাকায় যে স্কুলগুলো আছে আসলে প্রাকৃতিক কারণে ওখানে একটু শিক্ষার্থীর সংখ্যা কম। স্কুলগুলোতে শিক্ষক ঠিকমতো থাকে না, এই ধরনের অভিযোগ ছিল। সেখানে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। সেখানে আমাদের চরভদ্রাসনের ইউনো এবং সদরপুরের ইউনো তাদেরকে ওখানে চরভদ্রাসনের ইউনো অথবা সদরপুরের ইউনো ওখানে আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে একটা বরাদ্দ চাইছে, উনি চরে আবাসনের ব্যবস্থা করে দেবেন বলে। ফরিদপুরে 9 উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 543টি, যার মধ্যে সদর উপজেলার 10টি, চরভদ্রাসনের 15 ও সদরপুরের 30টি স্কুলই চরাঞ্চলে। কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।